ভোট ছাড়া, ভোটিং পাওয়ার ছাড়া কোন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এটা আমার জানা নাই। যত তাড়াতাড়ি সম্ভব সংবিধানের আলোকে গণতন্ত্রের ভাবনায় নির্বাচনের মুখোমুখি জাতিকে করতে হবে। জাতি ঠিক করে নিবে, দেশবাসী ঠিক করে নিবে কার প্রয়োজন। বাবাকে বিএনপি যদি সন্তানের কাঁধে পা দিয়ে ক্ষমতায় যেতে চায় এটা ভালো দেখাবে, কারণ এই সরকার তো গণতন্ত্র পরিপুষ্ট করার জন্য, ফিরিয়ে আনার জন্য আমরা অধিষ্ঠিত করেছি। এই সরকার আমাদের ভালোবাসার সরকার, আদরের সরকার। সেই জন্য ভালোবাসার লোকের আমরা স্থায়িত্বটা রক্ষা করতে চাই। আপনি যে যে কাজ করেন না কেন, যত পরিকল্পনায় মাথায় এই সরকার থাক না কেন, এখানে রিক্সা চালক, সাংবাদিক, খেটে খাওয়া মানুষদের ভোট অধিকারটা দেন, যাতে প্রশাসনের লোক, আইন শৃঙ্খলার লোক, সেনাবাহিনীর লোক, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ ভোটটা দিয়ে সে তার প্রতিনিধিকে নির্বাচন করতে পারে। এই অধিকারটুকু আপনি দেন। কেউ কেউ বলছেন বন্যায় ভাসছে, আবার এখন নির্বাচনের দরকার। যারা 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 যেমন তারা সেমনই কথা বলবে বলে আমার ধারণা। কিছু মানুষ আছে, কিছু দল আছে আমাদের সঙ্গে থাকলেও 19টা সিট পায়। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। আমাদের সঙ্গে বেরিয়ে আওয়ামী লীগের সঙ্গে থাকলে তারা 3টা সিট পায়। তারা ভোট তো ভয় পাবে, এটা অস্বাভাবিক কিছু না, স্বাভাবিক না। সেই জন্য ভোট ছাড়া, মানুষের ভোটিং পাওয়ার ছাড়া কোন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এটা আমার জানা নাই। সেই জন্য 1 নম্বর চয়েস যত তাড়াতাড়ি, আমি দিন তারিখ বিএনপি দেয়নি, আমোদিত চাই না, যত তাড়াতাড়ি সম্ভব সংবিধানের আলোকে গণতন্ত্রের ভাবনায় নির্বাচনের মুখোমুখি জাতিকে করতে হবে। জাতি ঠিক করে নিবে, দেশবাসী ঠিক করে নিবে কার প্রয়োজন। কেউ কেউ বলছেন কোন দলকে ক্ষমতায় আনানো তাদের দায়িত্ব না। বাবাকে বিএনপি যদি সন্তানের কাঁধে পা দিয়ে ক্ষমতায় যেতে চায় এটা ভালো দেখাবে। সন্তানকে আমরা কাঁধে নিয়ে মানুষ করেছি, সন্তানদেরকে আমরা কাঁধে নিয়ে মানুষ করেছি, লেখাপড়ার জন্য বিশ্ববিদ্যালয়ে পাঠাইছি, কলেজে পাঠাইছি। তারা যে কাজ করেছে জীবন দিয়ে, আত্মোৎসর্গ দিয়ে, তাদেরকে আমরা সালাম দিই, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি। কিন্তু এমন কোনো কথা বলা উচিত না কেউ কাউকে ক্ষমতায় নিয়ে যেতে পারবে না। মানুষ ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে যাবে। আমি সেই কারণে আজকে বেশি কথা এই জন্য বলবো না। পুলিশ, সামরিক বেসামরিক আমলাতন্ত্র, সেনাবাহিনী, ব্যবসাদার, শিক্ষাঙ্গন, পেশাজীবীর প্রতিটা স্তরে, প্রতিটি সংবাদপত্রে একটি লোক পরিবর্তন হয়েছে এটা আমার কাছে জানা নাই।